প্রাথমিক সংস্কার শেষে নির্বাচনের তারিখ জানানো হবে, তবে কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা ঠিক হবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভাবছে না সরকার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা মনে করেন, নির্বাচন সব সমস্যার সমাধান নয়, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিবর্তনের সূচনা করবে। মাহিনা ফারহানার রিপোর্ট। Expectations are very high. নতুন বাংলাদেশ অর্জন, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনারে অংশ নেন অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, গণমাধ্যম ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ কেমন হবে সে প্রত্যাশার কথা জানান আলোচকরা। Human rights violations which you talked about. নতুন বাংলাদেশে সাম্য ও ন্যায় বিচার চান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ আমাদের সকলকে আশার সঞ্চার করেছে। যত অন্যায়, নির্যাতন বা বৈষম্য সেগুলি উত্তরণের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ হবে। দেশে চলমান বৈষম্যের জায়গা রয়েছে, সেগুলি উত্তরণ ঘটবে। বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, শুধু বিএনপি না, সব দলই দ্রুত নির্বাচন চায়। গত 50 বছরে আমরা এমন কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছি যেটা এই রাষ্ট্রে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গভর্নমেন্ট ইজ নট পলিটিক্যাল, দিস গভর্নমেন্ট ওয়ান্টস টু বি। আমরা রাজনৈতিক সরকার নই, আমরা এখানে থাকতে আসিনি, পরিবর্তনের জন্য এসেছি। প্রাথমিক সংস্কার শেষে নির্বাচনের তারিখ জানানো হবে, তবে এখনই কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা ঠিক হবে না। সেটেলমেন্টস ওয়্যার এভরিওয়ান সে দ্যাট উই হ্যাভ স্টেক হিয়ার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কড়া সমালোচনা করেন শফিকুল আলম। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত ভুল তথ্য ছড়াচ্ছে। এসব ঘটনার বেশিরভাগই রাজনৈতিক, ধর্মীয় নয়। তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য বহুবার ডেকেছি, তারা কেউ আগ্রহ দেখায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের ভুল তথ্যের প্রমাণ উঠে এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী বলে জানায় আলোচকরা। What we can actually deliver. মাহিনা রাফাত, RTV, ঢাকা।